তুমি কি কখনো এমন অনুভব করেছ চারপাশের সবাই তোমাকে ছোট করে দেখছে, তোমার স্বপ্নগুলোকে গুরুত্ব দিচ্ছে না, বারবার বলছে তোমার দিয়ে কিছু হবে না? তুমি কি কখনো রাতে একা বসে ভেবেছ আমি কি সত্যি এতটাই অযোগ্য? কিন্তু যদি আমি বলি এ কথাগুলোই একদিন তোমার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠতে পারে। এই গল্পটা এমন এক ছেলের যে জীবনের প্রতিটা ধাপে হেরে গিয়েও শেষ পর্যন্ত জিতে গিয়েছে, আর সে ছেলেটার নাম ইমরান। ইমরান ছোটবেলা থেকেই খুব সাধারণ ছিল। তার জীবনে কোনো আলাদা প্রতিভা ছিল না। সে ক্লাসে ভালো করতো না, খেলাধুলায়ও সবার থেকে পিছিয়ে ছিল। তার সহপাঠীরা তাকে নিয়ে হাসতো, তার ভুলগুলো নিয়ে মজা করত। শিক্ষকরা প্রায় বলতো তুমি চেষ্টা করলেও কিছু হবে না। এ কথাগুলো প্রথমে ইমরানকে কষ্ট দিত। তারপর ধীরে ধীরে সে এগুলোকে সত্যি বলে বিশ্বাস করতে শুরু করলো। সে ভাবতে লাগলো হয়তো সত্যি সে কিছুই পারে না। প্রতিদিন স্কুল থেকে বাসায় ফিরে সে চুপচাপ থাকত। তার ভেতরে একটা অদৃশ্য যুদ্ধ চলত। একদিকে তার স্বপ্ন, অন্যদিকে চারপাশের মানুষের কথা। তার পরিবারও হতাশ হয়ে পড়েছিল। বাবা বলতেন আর কতবার ফেল করবে, মা চুপচাপ থাকতেন, কিন্তু তার চোখে হতাশা স্পষ্ট ছিল। ইমরান তখন বুঝতে পারছিল না সে আসলে কোথায় ভুল করছে। সময় যেতে লাগলো, আর ব্যর্থতাগুলো যেন তার জীবনের অংশ হয়ে গেল। একবার নয়, দুইবার নয়, বারবার সে হেরে গেল। পরীক্ষায় ফেল, বন্ধুত্বে ব্যর্থতা, আত্মবিশ্বাসে ভাঙন, সব মিলিয়ে সে একসময় নিজেকেই হারিয়ে ফেলল। সে আর চেষ্টা করতে চাইতো না, কারণ তার মনে হতো চেষ্টা করলেও তো ফল একই হবে। কিন্তু জীবন সবসময় একই রকম থাকে না। একদিন এমন কিছু ঘটে যা পুরো জীবনটাই বদলে দেয়। এক সন্ধ্যায় যখন ইমরান একা বসেছিল, তার ছোট ভাই এসে পাশে বসল। ভাইটা খুব সাধারণ একটা প্রশ্ন করল, তুমি যদি কিছু না পারো তাহলে আমি কাকে দেখে শিখব? এই ছোট্ট প্রশ্নটা যেন ইমরানের ভেতরে একটা ঝড় তুলে দিল। সে হঠাৎ করে বুঝতে পারল তার জীবন শুধু তার নিজের না। কেউ একজন তাকে অনুসরণ করছে, কেউ একজন তাকে বিশ্বাস করতে চায়। সে রাতটা ছিল ইমরানের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাত। সে প্রথমবার নিজের সাথে সৎ হলো। সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলল, আমি ব্যর্থ হতে পারি, কিন্তু আমি চেষ্টা করা বন্ধ করিনি। এই একটা লাইনই তার জীবনের মোড় ঘুরিয়ে দিল। পরের দিন থেকে সে ছোট ছোট পরিবর্তন আনতে শুরু করলো। সে ভোরে ওঠার চেষ্টা করলো। প্রথম দিন ব্যর্থ হলো, দ্বিতীয় দিনও পারল না, কিন্তু তৃতীয় দিনে সে উঠল। এই ছোট্ট জয়গুলোই তার ভেতরে নতুন শক্তি তৈরি করলো। সে প্রতিদিন 10 মিনিট করে পড়াশোনা শুরু করলো। তারপর সেটা 20 মিনিট হলো, 1 ঘন্টা হলো। ধীরে ধীরে সে নিজের সীমা বাড়াতে লাগলো। এখনও সে নিখুঁত ছিল না। অনেক সময় সে আবার হেরে যেত, আবার হতাশ হয়ে পড়ত। কিন্তু এবার একটা জিনিস বদলে গিয়েছিল, সে আর হাল ছাড়ত না। আগে যেখানে একবার ব্যর্থ হলেই থেমে যেত, এখন সেখানে সে আবার উঠে দাঁড়াতো। সে নিজের দুর্বলতাগুলো লিখে রাখত, প্রতিদিন চেষ্টা করত একটু একটু করে নিজেকে উন্নত করতে। সে বুঝতে শুরু করলো সফলতা হঠাৎ করে আসে না, এটা আসে ছোট ছোট ধারাবাহিক প্রচেষ্টার মাধ্যমে। মাস পেরিয়ে গেল, বছর পেরিয়ে গেল, মানুষ ধীরে ধীরে পরিবর্তনটা দেখতে শুরু করলো। যে ছেলেটা একসময় কিছুই পারত না, সে এখন ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। তার চোখে আত্মবিশ্বাস ফিরে এসেছে, তার কথাবার্তায় দৃঢ়তা এসেছে। একদিন তার পুরনো একজন শিক্ষক তাকে দেখে বললেন, তুমি তো অনেক বদলে গেছো। এই কথাটা শুনে ইমরান শুধু হাসল, কারণ সে জানত এই পরিবর্তনটা একদিনে আসেনি। এর পেছনে আছে শত শত ব্যর্থতা, হাজারো চেষ্টা। কয়েক বছর পর ইমরান একটা ভালো জায়গায় পৌঁছে গেল। সে নিজের একটা পরিচয় তৈরি করল। যারা এক সময় তাকে লুজার বলতো,
আজ তারাই তাকে সম্মান করে। কিন্তু সবচেয়ে বড় পরিবর্তনটা ছিল তার ভেতরে। সে এখন নিজেকে বিশ্বাস করে। সে বুঝে গেছে মানুষের কথা কখনো তোমার ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে না। তুমি নিজেই তোমার ভবিষ্যৎ তৈরি করো। এই গল্পটা শুধু ইমরানের না, এই গল্পটা তোমারও হতে পারে। কারণ আমরা অনেকেই এমন একটা সময়ের মধ্যে দিয়ে যাই যখন সবাই আমাদের উপর থেকে আশা হারিয়ে ফেলে। কিন্তু সত্যিটা হলো সেই সময়টাই আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। যখন কেউ তোমাকে বিশ্বাস করে না, তখনই তোমার নিজের উপর বিশ্বাস রাখাটা সবচেয়ে জরুরি। যখন সবাই বলে তুমি পারবে না, তখনই প্রমাণ করার সময় আসে তুমি পারো। তুমি হয়তো এখন কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছ, হয়তো কেউ তোমাকে বুঝছে না, হয়তো তুমি নিজেকে নিয়ে সন্দেহ করছো। কিন্তু মনে রাখো, এই সময়টা কেটে যাবে। আর যদি তুমি হাল না ছাড়ো, তাহলে একদিন এই সময়টাই তোমার সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়াবে। জীবনে বড় কিছু করতে হলে আগে নিজের সাথে লড়াই করতে হয়। নিজের ভয়, নিজের সন্দেহ, নিজের দুর্বলতার বিরুদ্ধে লড়াই। আর যে এই লড়াইটা জিতে যায়, তাকে আর কেউ হারাতে পারে না। তাই আজ থেকে শুরু করো, ছোট করে শুরু করো। প্রতিদিন একটু একটু করে এগিয়ে যাও। অন্য কেউ তোমাকে বিশ্বাস করুক বা না করুক, তুমি নিজেকে বিশ্বাস করো। একদিন তুমি এমন জায়গায় পৌঁছাবে যেখানে তুমি ফিরে তাকিয়ে বলবে, ভালোই হয়েছে কেউ আমাকে বিশ্বাস করেনি, কারণ তখন আমি নিজেকে বিশ্বাস করতে শিখেছি। এই গল্পটা তোমার মনে একটু হলেও নাড়া দেয়, তাহলে আজ থেকেই একটা ছোট পরিবর্তন আনো। কারণ বড় পরিবর্তন কখনো একদিনে আসে না, এটা আসে প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্ত থেকে। আর মনে রাখো, তুমি ব্যর্থ না, তুমি এখনও পথে আছো। আর যতক্ষণ তুমি চেষ্টা করছো, ততক্ষণ তুমি হেরে যাওনি। আশা করছি আজকের ভিডিওটি আপনার ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব বা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ প্রদান করে। ধন্যবাদ।